একটি আমল করুন, সম্পদ শুধু আসতেই থাকবে। আল্লাহ তাআলা নিজে আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভান্ডারে কম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক রয়েছে। আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিতে পারে যদি আপনি একটি আমল করতে পারেন। এখনো অনেকে বলবেন, হুজুর এত দিন এত ব্যবসা করলাম, এত চাকরি করলাম, টাকা পয়সা আসলো না, একটি আমলের কথা বলছেন আর টাকা পয়সা আসবে। আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। আপনি পবিত্র কোরআনুল কারীম খুলেন, 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 8, 9, 10 নম্বর লাইন, সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, শুধু যে আপনাকে সম্পদের মালিক বানাবেন বিষয়টা এমন নয়, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ব্যবস্থা করবেন, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। একটি মাত্র চমৎকার আমল, সেটা হচ্ছে ইস্তেগফারের আমল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন, সূরা নূহের 10, 11, 12 নম্বর লাইনগুলোতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সূরা নূহের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যদি কোনো ব্যক্তি বেশি বেশি ইস্তেগফারের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের যত গুনাহ রয়েছে সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। নাম্বার 1, 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করবে। নাম্বার 2, ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যদি বৃষ্টি না হয়, সমাজের ভিতরে দুর্ভিক্ষ চলে আসে, দেশের ভিতরে দুর্ভিক্ষ চলে আসে, ইস্তেগফারের আমল করুন। ঢালাও ভাবে যদি ইস্তেগফারের আমল করা হয়, দুর্ভিক্ষ থাকবে না, আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। এরপর আল্লাহ তাআলা 3 নম্বরে বলছেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের মালিক বানিয়ে দিবেন। অভাব, সংসারের ভিতরে রিজিকের অভাব, টেনশনে আছেন, পেরেশানির ভিতরে আছেন, শুধু ইস্তেগফারের আমল করেন, শুধু ইস্তেগফারের আমল। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন সূরা নূহের ভিতরে। আপনি পবিত্র কোরআনুল কারীম খুলে সূরা নূহের ভিতরে একটু চোখ লাগান, দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, ইস্তেগফারের ভিতরে কতটা ফজিলত রয়েছে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন। শুধু তাই নয়, বিআমওয়ালি ওয়া বানিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যদি কারো সন্তান না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানেরও ব্যবস্থা করে দিবেন। কি চমৎকার একটি আমল! ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন? যদি খালি আপনি ইস্তেগফারের আমল করতে পারেন, যদি আপনার সন্তান না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানেরও ব্যবস্থা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন, ওয়া জাআলনাকুম জান্নাতিন ওয়া জাআলনাকুম আনহারা। যদি কোনো ব্যক্তি ইস্তেগফারের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। অর্থাৎ দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দ্বারা আপনাকে ভরপুর করে দিবেন যদি আপনি ইস্তেগফার আমল করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানিয়ে দিয়েছেন, মাল্লাজিমাল ইস্তিগফার। যে ব্যক্তি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকে, অর্থাৎ সব সময় ইস্তেগফার পড়ে। আপনি হাঁটতেছেন মুখ দিয়ে না পা দিয়ে? কি দিয়ে হাঁটি আমরা? পা দিয়ে। পা দিয়ে হাঁটতেছেন, মুখ তো ফ্রি আছে, আপনি জাস্ট জিহ্বা দিয়ে আস্তাগফিরুল্লাহ 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 পড়তে থাকেন। আপনি হাঁটতেছেন, চলতেছেন, কাজ করতেছেন, হাত দিয়ে কাজ করতেছেন, মুখ দিয়ে তো আমরা কাজ করি না। বাস মুখ দিয়ে আপনি মনে মনে পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকা মানে হচ্ছে, কাঁঠালের আঠা আছে না? কাঁঠালের আঠা হচ্ছে এমন আঠা, লাগলে আর ছাড়ে না। আপনি যদি ইস্তেগফারের সাথে এমন ভাবে লেগে থাকতে পারেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে ওই ব্যক্তিকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এতগুলো পুরস্কার আছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইস্তেগফার আমল করবে, টেনশন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না, এবং আল্লাহ তাআলা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে, বিপদ আপদ থেকে হেফাজত